দক্ষিণ এশিয়ার দুই শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তান ফের এক উত্তেজনাপূর্ণ দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ডের পর পরিস্থিতি চরমে পৌঁছেছে। সরাসরি হামলা পাল্টা হামলায় নেমেছে দুই দেশ, আর এর প্রভাব সরাসরি না হলেও ছায়া পড়ছে বাংলাদেশেও। বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান শুভ, ক্যামেরায় ছিলেন রেজল করিম মৃধা। পাশের ঘরে আগুন লাগলে তার উত্তাপ লাগবে আপনার ঘরেও, এটাই স্বাভাবিক। Air defense radars and systems at a number of locations in Pakistan. পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা, এরপর ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি পদক্ষেপ, স্থগিত হয়েছে সিন্ধু পানি চুক্তি, বন্ধ হয়েছে বাণিজ্য ও নৌ চলাচল। পরিস্থিতি গড়িয়েছে সরাসরি সামরিক সংঘাতে। দুই দেশের এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে তার ঢেউ লাগবে বাংলাদেশের ভেতরেও। এখন ভারত এবং পাকিস্তানের যদি যুদ্ধ হয় এবং আমাদের সাথে ইন্ডিয়ার যে ব্যবসায়িক সম্পর্ক, ঠিক আছে, যেহেতু ল্যান্ডের মাধ্যমে পোর্টের মাধ্যমে আমাদের বিভিন্ন প্রোডাক্ট আনা নেওয়া হয়, এটা কিন্তু মারাত্মকভাবে ইম্প্যাক্ট হবে এবং জিনিসপত্রের দাম, দ্রব্যমূল্যের দাম কিন্তু বৃদ্ধি পাবে। সেই সাথে আপনার ভারত এবং পাকিস্তানের যুদ্ধ শুরু হলে এটা কিন্তু কোনো নেভার এন্ডিং একটা সিচুয়েশন। তাদের যুদ্ধে আসলে কে জিতবে কে হারবে এটা বলার চেয়ে কে কত পরিমাণ ক্ষতি হতে থাকবে এটাই আসলে অ্যানালাইসিস করার বিষয়। এই যুদ্ধ যত দীর্ঘ হবে বাংলাদেশের উপর তত বেশি চাপ আসবে, অর্থনীতি থেকে শুরু করে কূটনৈতিক সম্পর্কে। বাংলাদেশ সরকার এখনো নিরপেক্ষ অবস্থানে। কূটনৈতিক মহলে আহ্বান জানানো হচ্ছে বড় পরিসরে যুদ্ধ এড়াতে দুই দেশের উপর শান্তিপূর্ণ সমাধানের জন্য চাপ তৈরির। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাবে যদি বাংলাদেশে পড়ে থাকে, এখন একটা আমরা গ্লোবাল ভিলেজ, সারা দুনিয়াটা একটা গ্লোবাল ভিলেজ বলে আমরা দাবি করি। কাজেই যে কোনো যুদ্ধ এটা একটা বৈশ্বিক প্রভাব পড়ে সব কিছুতে। যুদ্ধ দীর্ঘ হলে প্রভাব পড়বে আমদানি রপ্তানিতে। খাদ্যপণ্যের দাম বাড়তে পারে সামগ্রিক মূল্যস্ফীতি। জিনিসপত্রের দাম যুদ্ধের কারণে, যেটা ইন্ডোপাক সাবকন্টিনেন্ট, এই যুদ্ধের কারণে আমাদের দেশের জিনিসপত্রের দাম হু করে বেড়ে যাবে। অর্থনীতি কমান অনেক সংকটে আমরা পড়তে পারি। বিশ্বজুড়ে যুদ্ধ, সংঘাত আর রাজনৈতিক অস্থিরতার ভেতর দিয়ে আগাচ্ছে সময়। সবার একটাই চাওয়া, শান্তি। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা দেশ বালা সুন্দর ওখান চাই। সারা পৃথিবীতে এফেক্ট পড়বে, তেমনিভাবে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক এবং চলাফেরা বিভিন্ন দিক থেকে করেছিল। আমরা চাই যুদ্ধ যেন না হয়। সন্ত্রাসী যেই হোক, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলব, সন্ত্রাসকে আমরা দমন করব। তা আমরা চাই যুদ্ধ, আমরা শান্তি চাই। এটা আন্তর্জাতিক একটা তদন্ত হওয়া দরকার, কারণ পাকিস্তান তো ডিনাই করতেছে। এবং আমি বলবো আমরা এজ এ প্রতিবেশী কান্ট্রি হিসাবে এটা এসকেলেশন না হয়, বৃহত্তর পর্যায়ে না যায়। বাংলাদেশ থেকে কিন্তু ইন্ডিয়া শুরু, সো পাকিস্তান যখন অ্যাটাক করবে, ঠিক আছে, ঠিক সেভাবে দুই একটা বা বাংলাদেশের উপর এটা প্রভাব পড়তে, বাংলাদেশের উপর যে কোনো মিসাইল পড়তেই পারে এবং এটা ভুলভাবে বা ইচ্ছাকৃতভাবে, অনাকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত, এটাও কিন্তু বলা খুবই অবাক, মানে ঠিক হবে না। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এখনই দরকার বাস্তববাদী কূটনীতি, অর্থনৈতিক প্রস্তুতি এবং একটি পরিকল্পিত প্ল্যান বি, যেন আগুন পাশের ঘরে লাগলেও আমাদের ঘরটা সুরক্ষিত থাকে। আসাদুজ্জামান শুভ, চ্যানেল এস নিউজ, লন্ডন।